নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। জানো তো বন্ধুরা, শীত পড়েনি তো আমাদের এখানে। এই দেখো মেঘ পড়েছে, মেঘটা কালো হয়েছে। তো চলো, আমি তো এই কাজ থেকে এলাম, তোমাদের সঙ্গে আমি একটা নতুন ধরনের মেনু দেখাবো। তো যদি দেখতে ওটা ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেমন বন্ধুরা? তো দেখো নতুন মেনু বলতে এই দেখো ডিম দেখতো, এই যে ডিম, আর এই দেখো ফুলকপি। ফুলকপিটা আমি একটু সেদ্ধ বসিয়েছি, একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলে না গ্যাস হয় না, জানো তো। আর এই দেখো আমি এরকম করে আলুকেও সেদ্ধ করে নিয়েছি, কপি আলু সেদ্ধ ডিম আলু সেদ্ধ করে নিয়েছি। আর এই দেখো দই এনে রেখেছি, এইটা দিয়ে আমি একটা সুন্দর করে রেসিপি করব। আর এটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, কেমন? তো চলো আমি এবারে রান্নাটা বসিয়ে দিই, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ডিমটা করার জন্য আমি মশলাটা করে নিই, কেমন? এই দেখো আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, কেমন? এগুলোকে আমি সব এই মিক্সারে দিয়ে দেবো। আর দেবো এই দেখো পেঁয়াজটা দেখছো, এই অর্ধেকটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? আর দই দেখছো, দই আমি পরিমাণ মতো এই যে এতটা দই আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি এটাকে বেটে নিয়ে আসি, কেমন? দেখো বন্ধুরা, এই যে এইভাবে এগুলোকে আমি খুন্তি দিয়ে ফুটো করে নেব। হ্যাঁ, এই যে এইভাবে ফুটো করে নেব, নিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। আমি এরকম করে ভেজে নিয়েছি, আর আলুটাও এরকম করে ভেজে নিয়েছি, আর ডিমগুলোও ভেজে নিয়েছি। তো চলো এরপরে আমি কী কী দেবো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন? তো এবারে আমি এতে পেঁয়াজ দিয়ে দিলাম, কেমন? পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেবো, ঠিক আছে? একটু লাল না করে ভাজলে পেঁয়াজটা ভালো হয় না, জানো তো। আর পেঁয়াজ ভাজার সময় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো আমার পেঁয়াজগুলো দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে, পুরো বাদামি কালার এসে গেছে। এইবারে আমি মশলাটা তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম এটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেবো। সামান্য একটু হলুদ দেবো, এটা বেশি কালার হবে না, জানো তো। এটা অল্প একটু কালার হবে, যেহেতু আমি দই দিয়েছি অল্প করে কালার দেবো। আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে। তো এটা আমি ভালো করে কষিয়ে নিই, কেমন? আর হ্যাঁ বন্ধুরা, এই যে এটাতে আমি একটু সামান্য একটু চিনি দেবো, ব্যাস, আর কিছু দেবো না। তো দেখো মশলার কালারটা অপূর্ব হয়েছে, অসাধারণ। এইবারে আমি এতে কি করব, কপিগুলো দিয়ে দিলাম, ঠিক আছে? এবারে কপিগুলো দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, ব্যাস হয়ে গেল। এইবারে আমি কি করব, এতে এই যে আমার ভেজে রাখা আলু আর ডিমটাও আমি দিয়ে দেবো, কেমন? এবার আমি মশলা করেছিলাম যে এই পাত্রটাতে, এই পাত্রটা ধুয়ে আমি মশলা ধোয়া জলটা দেখবে বন্ধুরা, দিলে পরে তরকারি খুব স্বাদ হয়। এই দেখো এই দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো, একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে আমি কি করব, এতে একটু গরম মশলা দিয়ে দেবো, কেমন? এই দেখো গরম মশলাটা আমার ঘরে করার, ওই জন্য আমি অল্প করেই দেবো, একটু গরম মশলা ওপর থেকে ছিটিয়ে দেবো। তো চলো এবারে ঝোলটা ফুটে যাক, ঝোলটা ফুটে গেলে আমি নামিয়ে নেব। তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে, এত লোভনীয় হয়েছে। খাসির মাংস রেখে এই তরকারিটা দিয়ে তোমরা ভাত খাবে। এইটা হচ্ছে ডিম ডিম ফুলকপি দই কষা, কেমন? সুন্দর নাম, আর সুন্দর দেখতে, আর সুন্দর খেতে। তো চলো আমার তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নেবো, একটু এরকম কাই রাখবো। তো রেসিপিটা কেমন দেখতে হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কেমন? বন্ধ করে ভিডিওটা অন করে দেখো বন্ধুরা, তরকারিটা অসাধারণ হয়েছে, আর কাইটা দেখো ঠিক এরকম হয়েছে। তো আমার নাতনি বলছে, দিদা ঠাম্মি আমাকে দাও, আমি খেয়ে বলবো তোমার বন্ধুদের কেমন হয়েছে। কেমন হয়েছে মা, খেয়ে বলে দাও আমার বন্ধুদের। বন্ধুরা তরকারিটা অসাধারণ হয়েছে, জানো। এই দেখো কাইটা ঠিক এরকম হয়েছে। তো খেয়ে বল কেমন হয়েছে আমার বন্ধুদের। হ্যাঁ, দারুণ হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে খেতে, তোমরা ট্রাই করবে।